বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের রোডম্যাপ নিয়েও কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দ্রুত নির্বাচন আয়োজনের নিয়ে কাজ করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন চকর মালিতা। হঠাৎ করে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ৩ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টা থেকে টানা ১.৫ ঘন্টা বৈঠক করেন তারা। বের হয়ে যমুনার সামনেই কথা বলেন মির্জা ফখরুল। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। আগামী নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও কথা হয় প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন, এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। বিএনপি নেতারা চলে যাওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। 15 ফেব্রুয়ারি এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান আর বিএনপির পক্ষে মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।